নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি। দীঘার যে সাইট সিন আছে সেগুলোই সব দেখবো বলে। তো চলুন আপনারাও সাথে থাকুন। আর গতকাল আমরা এসে আপনাদের দীঘার আমাদের রুমগুলো দেখানো হয়নি, তো আজকে ভাবছি আপনাদের ফেরার সময় এসে রুমগুলো দেখিয়ে দেবো। তো চলুন সবাই সাথে থাকুন। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি চন্দনেশ্বর মন্দির। তো আমরা এই অটোতে করে আজকে এই আমাদের সাইট সিনগুলো ঘুরতে বেরিয়েছি। তো চলুন মন্দিরটা আপনাদের দেখিয়ে নেব। এবার আমরা মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ভিতরে যাই। প্রবেশদ্বারের বাঁ দিকে কিন্তু বন্ধুরা কল আছে, ওই কলে আমরা সবাই হাত মুখ ধুয়ে নিলাম। তো তারপরে চলে গেলাম মন্দিরের ভিতরে। আমরা অনেক ভোর ভোর কিন্তু এই মন্দিরে পৌঁছে গেছি। আমরা প্রায় 5টা সাড়ে 5টা নাগাদ পৌঁছে গেছিলাম বলে মন্দিরে কিন্তু ভিড় নেই। তো এই দেখুন গেটের দুই সাইডে কিন্তু দুটো শিবের মূর্তি আছে। আর এবার চলুন ভিতর দিকটা যাওয়া যাক। বেশ ফাঁকা, তো বেশ ভোরবেলা কিন্তু খুব ভালো লাগছিল এই জায়গাটা। আর দেখুন মন্দিরটা কিন্তু দেখতে অসাধারণ। আর এই দেখুন মন্দিরের সামনে কিন্তু একটা বেশ বড় সাইজের ত্রিশূল রাখা। ত্রিশূলটা দেখেই আমি ত্রিশূলের দিকে এগিয়ে গিয়ে ছবিটা তুলে নিলাম। আর এই দেখুন মন্দিরের সাইডেও কিন্তু একটা বেশ বড় পুকুর রয়েছে, পুকুরটাও আমরা দেখে নিয়েছি। তো চলুন এবার মন্দিরে ঢুকে আপনাদের দেখাই। এবার ভিতরে চলুন, ভগবানের দর্শন করাই আপনাদের। মন্দিরের ভিতরে ঢোকার আগে এই যে দেখুন এখানে রয়েছেন নন্দী মহারাজ, উনি বসে আছেন, ওনার দর্শনও করিয়ে দিলাম। এবারে চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে এই যে এখানে আছেন মহাদেব, মহাদেবের এখানে পুজো চলছে। সকালবেলায় অনেকজন পুরোহিত মিলে এখানে মহাদেবের পুজো, এবং অনেক বাইরের লোকজনও কিন্তু এখানে পুজো দিতে এসছে দেখলাম। আর ওই যে দেখুন সামনে শিব আর পার্বতীর কিন্তু একটি মূর্তি দেয়ালের মধ্যে করা আছে। ভগবানকে সবাই মিলে প্রণাম করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে এলাম মন্দির থেকে। মন্দিরের থেকে বেরিয়ে এসে দেখি পাশে একটি ছোট্ট বেশ সুন্দর দেখতে মন্দির আছে। তো ওখানটাও আমরা ঢুকলাম। ঢুকে দেখি ভিতরে রাধা কৃষ্ণের মূর্তি আছে, আরও ছোট ছোট মূর্তি আছে, সেই সব আমরা দর্শন করলাম। ওখানেও কিন্তু পুজো আরম্ভ হয়ে গেছে। এই যে দেখুন পুরোহিত মশাই কিন্তু ওখানেও পুজো করছে। ঠাকুরের দর্শন করে আমরা বেরিয়ে এলাম। পাশে আরও ছোট ছোট অনেকগুলো মন্দির ছিল, সবগুলোতেই কিন্তু মহাদেব আছে। মন্দিরটা একটু ভালো করে দর্শন করে নিই। এখানে থাকতে কিন্তু ভীষণ ভালো লাগছিল, আর সকালবেলা একটা আলাদাই আনন্দ হচ্ছিল। আপনারা যদি পুজো দিতে চান তাও কিন্তু এখানে পুজোর ডালি বিক্রি হচ্ছে, আপনারা কিন্তু পুজোও দিতে পারেন। চলুন, এটা আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা পরের স্পটে যাব। চন্দনেশ্বর মন্দির দেখার পর আমরা বেরিয়ে পড়েছি আবার গাড়ি করে তালসারির উদ্দেশ্যে। তো বন্ধুরা, রাস্তাটা এত সুন্দর লাগছিল গাড়ি থেকে, তাই ভাবলাম আমার সমস্ত বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই, ওরাও একটু দেখুক। এই দেখুন কি অসাধারণ লাগছে, অটোর ভেতর থেকেই একটু কিন্তু ভিডিও করে নিলাম। আমরা চলে এসেছি এখন তালসারি। চলুন এখানে কি আছে সেগুলো আপনাদের দেখাই। এখানে এসে দেখছি অনেক কিন্তু মাছ বিক্রি হচ্ছে। আপনারা যদি চান এখান থেকে মাছ কিনে গিয়ে খাবেন তাহলে কিন্তু খেতেই পারেন। আর এই দেখুন এখানে কিন্তু অনেক সমুদ্রের কাঁকড়া বিক্রি হচ্ছে বন্ধুরা। আর এই দেখুন নানান ধরনের মাছ বিক্রি হচ্ছে। তো মাছের জায়গাটা দেখে আমরা এবার চলে যাচ্ছি সমুদ্রের ধারে। তা সমুদ্রের ধারে গিয়ে দেখলাম এখানে ভাটা পড়ে গেছে, তো জল কিন্তু অনেক নিচে সরে গেছে। এই দেখুন পুরো চর দেখা যাচ্ছে। তো আমরা সামনে সিঁড়ি দিয়ে এবার একটু চলে যাব নিচে। আমার হাজব্যান্ড তো আমাকে কিছুতেই যেতে দেবে না, বারবার বারণ করছে নেমো না নেমো না। আমরা কিন্তু এই সিঁড়ি দিয়ে ছেলে মেয়ে আমি সবাই মিলে নেমে পড়লাম। আর হাজব্যান্ড আরও যারা গেছিলেন ওনারা কিন্তু সব ওপরেই থেকে গেল। তো এই দেখুন ওখানে গিয়ে আমরা একটা জিনিস দেখেছি। এই যে দেখুন, দেখেছেন কিরকম সমুদ্রের ক্যাকড়া, একদম হলুদ রঙের। তো এই দেখুন ক্যাকড়াটা দেখে আমাদের বেশ আনন্দও হলো। আর দেখুন জল নেই কিন্তু, জলটা কিন্তু অনেক দূরে, বেশ ভালো লাগলো সবাই। আমি চলে এসেছি রাধাকৃষ্ণের মন্দিরের এই যে প্রবেশদ্বারের চূড়ায় আছেন গরুর মহারাজ। আর দুই সাইডে ঠিক পুরীতে যেরকম কোনারক মন্দিরে আছে হাতির ওপরে সিংহ বসে, ঠিক একই স্টাইলে এখানেও কিন্তু বসে আছে। দেখুন মন্দিরের ছবি নেওয়া বারণ, তাই মেন মন্দিরের কাছে গিয়ে কিন্তু আপনাদের আমি ভিডিও করে দেখাতে পারবো। আর মন্দিরের একদম সামনে দেখুন শ্রীকৃষ্ণ অর্জুনের রথ চালানোর সময় যেরকম ভাবে বসেছিলেন সারথি হয়ে, সেই একই আদলে কিন্তু এখানের এই দৃশ্যটা করা আছে। এখানে কিন্তু আপনারা প্রসাদ পেতে চাইলে সেটাও কিন্তু পেতে পারেন। দুপুর 12টা থেকে এখানে প্রসাদ বিতরণ, কিন্তু আমরা ভোর 5টায় বেরিয়ে গেছিলাম বলে আমরা আর 12টা পর্যন্ত অপেক্ষা করি। তো এই দেখুন আমরা বেরিয়ে আসার সময় প্রবেশদ্বারের গেটের ভিতরে যে সৌন্দর্যগুলো করা আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। দুই ধারেই কিন্তু মহাপ্রভুর মূর্তি অসাধারণ বন্ধুরা, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন। যখনই আপনারা দীঘা যাবেন এই মন্দিরটি কিন্তু অতি অবশ্যই দেখে আসবেন। তো এখানে সব মাছ বিক্রি হচ্ছে, এখানে মাছ কিনে ওদেরকে দিলে ওরা রান্না করে দেয়, তারপরে এখানে খাওয়া দাওয়া করে। এই দেখুন এইভাবে অনেক মাছের দোকান লেগেছে ওই যে ওই সাইডে। শঙ্কর মাছ 200 এই মাছটা 200 টাকা। আরে ওরা সবটা 200 টাকা। সবটা 200 টাকা হলে তো নেই।
বন্ধুরা এখানে কিন্তু অনেক টেবিলে টেবিলে এই যে সমুদ্রের কাঁকড়া, ভেটকি মাছ, ভোলা মাছ, পার্সে মাছ, ইলিশ মাছ, নানান ধরনের মাছ এখানে কিন্তু সাজিয়ে সাজিয়ে এরা রেখেছে। এরাই রান্না করে দেবে। খেতে খেতে আপনারা সমুদ্র উপভোগ করবেন। আমরা এখন চলে এসেছি দীঘার এখানে কাজু বাদাম বাগান। গেট বন্ধ, আমরা গেটের বাইরে থেকে ছবি তোলার চেষ্টা করছি। উদয়পুর আর আমাদের এই কাজু বাদাম বাগান দেখা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা এগিয়ে যাব মোহনার দিকে। তো চলুন সবাই। আমরা চলে এসেছি দীঘার মোহনা। চলুন দীঘার মোহনাটা আপনাদের দেখাবো। এখানে আমাদের গাড়ি এসে দাঁড়ানোর মাত্রই এন্ট্রি ফিস হিসাবে এই দেখুন 10 টাকা নিল, তবে মাথা পিছু না, পার গাড়ি হিসাবে 10 টাকা। তো চলুন এবার আমরা এগিয়ে যাই। এই দেখুন এখানে কত সুন্দর সুন্দর কত কালারিং মাছ। ওই বড় বড় সাইজের মাছগুলো আমি প্রথমে বুঝতে পারিনি, তারপর কিন্তু জানলাম ওটা হচ্ছে ভোলা মাছ। আর এই দেখুন এগুলো হচ্ছে ইলিশ মাছ, পমপ্লেট মাছ, এইসব নানান ধরনের মাছ আছে। দেখুন দামও কিন্তু বেশ ভালো, কলকাতার মতোই দাম, কিন্তু ওখানে তো মাছ পাওয়া যায়, যেহেতু মাছের দামটা আরও কম হওয়া উচিত ছিল। নানান ধরনের কাঁকড়া, চিংড়ি মাছ দেখে কিন্তু অসাধারণ লাগছিল, ইচ্ছে করছিল সব কিনে নিই। আর এই দেখুন বন্ধুরা, এদিকে আছে শুটকি মাছ। শুটকি মাছ আপনারা কি খেয়েছেন কেউ? আমি কিন্তু খেয়েছি, আমার বড়দির বাড়িতে রান্না করে আমার দিদি আমাকে খাইয়েছিল। এই দেখুন এদিকে আছে অনেক রকমের শুটকি মাছ, আমুদে মাছ, চিংড়ি মাছ, নানান ধরনের, এগুলো সব কিন্তু শুটকি মাছ। শুটকি মাছ রান্না করে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, তবে আমি যদিও রান্না করিনি, কিন্তু আমাকে আমার দিদি খাইয়েছিল যখন খেয়েছি। আর এই দেখুন এখানে বড় বড় এগুলো সবই কিন্তু ভোলা মাছ। তো চলুন এবারে মাছের বাজারটা তো দেখা হয়ে গেল, এবার যাই আমরা সামনের দিকে। চলুন। এই দেখুন কি অসাধারণ লাগছে না দেখতে, দেখেছেন? সবে জোয়ার এসছে, জল ওপর থেকেই উঠছে। তো চলুন, আমরা কিন্তু এই মোহনাটা অনেকের ভিডিওতে দেখেছি, তো আমারও খুব ইচ্ছে ছিল এবার গিয়ে মোহনা দেখব। তো চলে এসেছি মোহনাতে। তো চলুন, অসাধারণ লাগছে জায়গাটা দেখতে। আর আপনাকে এবার আমি মোহনার শেষ প্রান্তের দিকে নিয়ে যাই। তো এখানে যেতে যেতে দেখছি দুই ধারে কিন্তু রাস্তার দুই সাইডে অনেক স্টল আছে, ব্যাগ, কুর্তি, শাঁখা, পলা, অনেক কিছু। এই যে দেখুন দুই সাইডে অনেক শাঁখা, পলা, অনেক কিছু বিক্রি হচ্ছে। আর সমুদ্রের এই যে কড়ি দিয়ে অনেক আয়না এইসবও বানিয়ে বেশ বিক্রি করছে। তো চলুন আমরা একদম সামনের দিকে যাব। আর সামনের দিকে যেতে যেতে আপনাদেরকে এখানকার রাস্তাটাও দেখিয়ে দিই। দুই সাইডে বড় বড় পাথর দেয়া আছে, আর এক সাইডে জলটা কিন্তু একদম নদীর জলের মতো, আর ঠিক তার উল্টো দিকটা সমুদ্রের স্রোত। দীঘার এই দ্বিতীয় দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। বন্ধুরা পরের ব্লগটাও খুব তাড়াতাড়ি চলে আসবে, সেটাও কিন্তু তোমরা দেখে নিও। সবাই ভালো থেকো, সুস্থ।